যে বাচ্চাগুলোকে দেখুন, তাদেরকে দেখার পরে না আসলে 5 স্টারের যে বার্থডে পালন করাটা যেটা বললেন, সেটার কাছে মানে এটার কাছে ওটা কিছুই না। তো আমার কাছে এটা বড় মনে হয়, এই বাচ্চাগুলোর মুখের হাসি মনে হয় যে আমার বাচ্চার আজকে বার্থডে, আমার বাচ্চার সাথে সাথে যেন ওরাও খুশি হয়, ওরাও অংশ হয়। আমার আমার ফ্রেন্ডরা কেউই নেগেটিভভাবে দেখে না, এটা অনেক পজিটিভ বিধায় দেখছেন যে আমার ফ্রেন্ডরা কিন্তু অনেকেই এখানে এসেছে এবং তারা অ্যাপ্রিসিয়েট করেছে ব্যাপারটা এবং তারা অনেক খুশি হয়েছে। আমি যখন প্রতিবার এখানে করি তখন তারা নিজেরাই বলে যে আমাকে কেন বলিস নাই, আমি যেতাম। সো এর জন্যই কিন্তু আমাদের এই উদ্যোগ যে আমরা এবার কিন্তু আমার সব ফ্রেন্ডদেরকে বলেছি এবং তারা সবাই অ্যাপ্রিসিয়েট করেছে এবং আপনারা দেখছেন যে অনেকেই কিন্তু এখানে এসেছে। আমার বরাবরই ভালো লাগে এদেরকে। প্রতিটা বাচ্চা আমার পরিচিত, প্রতিটা বাচ্চার কোথায় কোন প্রবলেম, আর এখানে কয়টা বাচ্চা আছে, অ্যান্ড অনেক বাচ্চা কিন্তু উপরেও আছে যারা কিন্তু নিচে নামতে পারেনি, হ্যাঁ, তারা হাঁটতে পারে না, বিছানা থেকে উঠতে পারে না। তো প্রতিটা বাচ্চা আমার পরিচিত। সো এখানে আসতে আমার মনে হয় যে আমি আমার ফ্যামিলির কাছে এসেছি, এটা আমার একটা ফ্যামিলি। সো আমি আমার ফ্যামিলির বাইরে এদেরকে চিন্তা করি না। প্রতিটা অকেশন, আমার ফ্যামিলির প্রতিটা প্রোগ্রামে কিন্তু আমি ওদের সাথে পার্টিসিপেট করি, একটা প্রোগ্রাম ওদের সাথে রাখি আমি, যেন আমার একটা প্রোগ্রামে মানে ফ্যামিলি প্রোগ্রামে ওরা সামিল হতে পারে, ওদের খুশিটা আমি দেখতে পাই। আমি একটু অন্য প্রসঙ্গে যাই, যে কিছুদিন আগে শিশু সমিতি নির্বাচন হয়েছে বা জয় ভাইকে অনেকে বয়কট করেছে সাংবাদিকরা। তো সেই ক্ষেত্রে আপনি একটি ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন যে তাকে সালমান মতন টার্গেট করা। আসলে এটা কি কতটুকু? আসলে আমার বলাটা কিন্তু অনেকে বোঝে নাই, হ্যাঁ, আবার অনেকে কিন্তু অন্য মিনিংয়ে নিয়ে চলে গিয়েছে। হ্যাঁ, আমি কিন্তু বলতে চেয়েছি ওটা প্রেজেন্ট করা হয়েছে আর এক রকম করে। সেটা হচ্ছে আমরা গল্প শুনেছি সালমান ভাইয়ের সময় বা মান্না ভাইয়ের সময় আমরা কেউই ফিল্মে ছিলাম না। তো আমরা গল্প শুনেছি যে যেই শিল্পীদের পাশে থাকতে গিয়েছে বা যে কোনো মাথাচাড়া দিয়ে উঠেছে, ভালো কিছু করার চেষ্টা করেছে, তাদেরকে দমিয়ে দেওয়ার জন্য কিন্তু একটা গ্রুপ, সেটা কিন্তু সবাই না, একটা গ্রুপ তাদের পিছনে লেগেছে এবং বয়কট করেছে। আমি কিন্তু উদাহরণস্বরূপ বলেছি, আমি কিন্তু বলি নাই। অনেকে ভুল বুঝেছে যে আমি সালমান শাহর সাথে জয়ের তুলনা করেছি, এরকম অনেক নিউজে আমি দেখেছি, বাট আমার বলাটা কিন্তু ওটা ছিল না। আমি কিন্তু জাস্ট উদাহরণস্বরূপ বলেছিলাম যে যারা একটু ভালো কাজ করছে তারাই কিন্তু সেই নেগেটিভ গ্রুপটার চোখে পড়ে যাচ্ছে। হ্যাঁ, এটাই বলেছি আর কি। এটা কি কোনো ব্যাড পলিটিক্সের কারণে? 100% ব্যাড পলিটিক্সের কারণে। কারণ আমার মনে আমরা যতটুকু ফিল্মে আছি আমরা জানি যে এখানে কিন্তু পলিটিক্স আছে। হ্যাঁ, সো এই পলিটিক্স চড়াই উতরাই করেই কিন্তু আমাদেরকে ফিল্মে থাকতে হচ্ছে। এবং আমি সবসময় জয়কে একটা কথাই বলি যে অনেকেই অনেক কথা বলবে, অনেকেই তোমাকে বাধা দেওয়ার চেষ্টা করবে, অনেক কিছু তোমার ভালো লাগবে না, সবাই যে তোমাকে পছন্দ করবে এর কোনো মানে নাই। তো সবাইকেই ভালোবেসে হাসি মুখে সবাইকেই সবার পাশেই থাকতে হবে, এই আর কি। রাগ করা যাবে না, একটু রাগ বেশি তো, এই আর কি। স্বামী হিসেবে কেমন? আমি এর মানে চিন্তা করার কোনো কারণ নাই যে স্বামী হিসাবে কেমন। স্বামী হিসাবে এবং বাবা হিসাবে, স্বামী হিসাবে তো আমি 11 বছর ধরে দেখছি, স্বামী হিসাবে তার তুলনা শুধু সেই। আর বাবা হিসাবে আমি আর একটা জয়কে আবিষ্কার করতে পেরেছি, যে বাবা হিসাবেও সে মানে সবার উপরে, আমার তাই মনে হয়।